Assalamu alaikum. Welcome to you to my channel English to Bangla today. আমরা আজকে দি গার্ডিয়ান পত্রিকার একটি নিউজ হেডলাইন পড়তে যাচ্ছি এবং নিউজের বাংলা অনুবাদ করার চেষ্টা করব। আশা করি সঙ্গে থাকবেন। আমাদের নিউজ হেডলাইনটা হচ্ছে ইনসাইড দ্য রাশিয়ান এয়ার বেজ ইন সিরিয়ায় রুশ বিমান ঘাঁটির ভেতরে হোয়ার ট্রুপস, যেখানে সৈন্যরা ফ্রম ফ্রাজাইল ট্রিস, যেখানে সৈন্যরা একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি করেছিল উইথ রিবেলস, বিদ্রোহীদের সাথে। দে ওয়ান্সড বোম, তারা একসময় বোমা হামলা করেছিল। অর্থাৎ সিরিয়ায় রুশ বিমান ঘাঁটির ভিতরে যেখানে সৈন্যরা বিদ্রোহীদের সাথে একটি ভঙ্গুর যুদ্ধ বিরতি চুক্তি করেছে, যাদের উপর তারা একসময় বোমা হামলা করেছিল। ইনসাইড, ভিতরে, দ্য রাশিয়ান এয়ারবেজ, রাশিয়ার বিমান ঘাঁটির ভিতরে। কোথায়? ইন সিরিয়ার ভিতরে বিমান ঘাঁটিতে। হোয়ার ট্রুপস, যেখানে সৈন্যরা। ট্রুপস সবসময় প্লুরাল নাউন হয় এবং সোলজার্স বা ট্রুপার এটা সিঙ্গুলার নাউন হতে পারে, কিন্তু ট্রুপস সবসময় এস যোগ হয় এবং প্লুরাল ফর্ম হয়। হোয়ার ট্রুপস ফ্রম ফ্রাজাইল ট্রিউস, যেখানে সৈন্যরা একটা ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি করেছিল। কাদের সাথে? উইথ দ্য রিবেল, বিদ্রোহীদের সাথে। দে ওয়ান্সড বোমড, যারা একসময় বোমা হামলা করেছিল। অর্থাৎ সিরিয়ায় রুশ বিমান ঘাঁটির ভিতরে যেখানে সেনারা বিদ্রোহীদের সাথে ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি করেছে, তারা একসময় বোমা হামলা করেছিল। অর্থাৎ রুশ সৈন্যরা বোমা হামলা করেছিল বিদ্রোহীদের উপরে। কোথা থেকে? যে এই রাশিয়ার বিমান ঘাঁটি যেটা সিরিয়ায় অবস্থিত। আসুন আমরা বিস্তারিত সংবাদে চলে যাই। স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট অফ দ্য খেইমিং এয়ার বেজ, অর্থাৎ খেইমিং বিমান ঘাঁটির প্রবেশদ্বারে দাঁড়িয়ে। স্ট্যান্ডিং অ্যাট দ্য গেটস, স্ট্যান্ডিং ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। স্ট্যান্ডিং অ্যাট দ্য গেটস অফ দ্য খেইমিং এয়ারবেজ, খেইমিং বিমান ঘাঁটির প্রবেশদ্বারে দাঁড়িয়ে। এখানে স্ট্যান্ডের সাথে আইএনজি যোগ হয়ে এটা পার্টিসিপল হয়েছে, কারণ এই খেইমিং এয়ারবেসকে মডিফাই করেছে, অর্থাৎ এই স্ট্যান্ডিং অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, সেই জন্য এটা পার্টিসিপল। স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট অফ দ্য খেইমিং এয়ারবেজ, অর্থাৎ খেইমিং বিমান ঘাঁটির প্রবেশদ্বারে দাঁড়িয়ে। এই ফাইটার, একজন যোদ্ধা। ফ্রম দ্য ইসলামিক রেবেল গ্রুপ, ইসলামিক বিদ্রোহী গ্রুপের একজন যোদ্ধা। যিনি কোন গ্রুপের যোদ্ধা? হায়াত তাহরির আল শাম, যিনি এইচটিএস বা হায়াত তাহরির আল শামস গ্রুপের অন্তর্ভুক্ত। শাম ইসলামের পরিভাষায় সিরিয়াকে বোঝানো হতো। হাদিস শরীফেও শ্যাম দেশ বলতে সিরিয়াকে বোঝানো হতো। আই মানে চোখ, কিন্তু আইড এখানে ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। যিনি দেখলেন, কি দেখলেন? এ পিঙ্ক ভেপ বিং পাপড, একটা লাল রঙের ইলেকট্রনিক সিগারেট টানা মেশিন। এ পিঙ্ক ভেপ বিং পাপড বাই এ রাশিয়ান সোলজার, তিনি দেখলেন যে একজন রাশিয়ান সেনা, রাশিয়ান সোলজার কি করছে? বিং পাপড, টানতে দেখলেন। পাপটন টানতে দেখলেন কি? পিঙ্ক ভেপ, একটা লাল রঙের ইলেকট্রনিক সিগারেট টানার মেশিন। অর্থাৎ ওই বিদ্রোহীটা দেখলেন একজন রাশিয়ান সৈন্য লাল রঙের ইলেকট্রনিক সিগারেট টানার মেশিন দিয়ে সিগারেট টানছেন। ক্যাচিং দ্য গেজ, এটা দেখার পরে, এটার পরে দৃষ্টি দেওয়ার পরে ক্যাচিং দ্য গেজ মানে তাকানো। এটা তাকিয়ে দেখতেই, কোনটা দেখতে? ওই যে ভেব বিং পাপড, সিগারেট টানা দেখতেই। দ্য সোলজার অফার্ড, সৈন্যটি। দি সোলজার অফার্ড, ডিটারমিনার দি সোলজার অফার্ড, এই সৈনিকটা প্রস্তাব দিল। ইট টু হিম, তাকে এটা নিতে। অর্থাৎ যখন ওই যে বিদ্রোহীটা ক্যাচিং দ্য গেজ, তাকালো ওই ইলেকট্রনিক্স সিগারেট টানা মেশিনের দিকে, তখন সে কি করলো? তখন সে এটি তাকে প্রস্তাব করলো যে আপনি সিগারেট খান। দ্য বিয়ার্ডেড ফাইটার, দাড়িওয়ালা যোদ্ধা,
took a drag and shrugged. took a drag মানে এক টান মারলো, took a drag এক টান নিল, অর্থাৎ একটা টান মেরে দিল ওই ইলেকট্রনিক্স লাল রঙের সিগারেট টানা মেশিনটিতে। অ্যান্ড শ্রাগড মানে ঘাড় ঝাঁকালো এবং ঘাড় ঝাঁকালো। গিভিং থাম আপ, গিভিং থাম্প আপ অর্থাৎ একটা থাম্প আপ দিল, অর্থাৎ বৃদ্ধ আঙুলি উঁচু করে তাকে ইতিবাচক চিহ্ন দেখালো। টু দ্য রাশিয়ান সোলজার, রাশিয়ান সৈন্যকে, হু লেট হিম কিপ ইট, যে তাকে এটা খেতে দিয়েছিল, এটা রাখতে দিল, যে তাকে এটা রাখতে দিল। অর্থাৎ এটার অর্থ হচ্ছে, সম্পূর্ণ অর্থটা যদি আমরা করি, স্ট্যান্ডিং অ্যাট দ্য গেটস অফ দ্য খেইমিং এয়ারবেস, খেইমিং বিমান ঘাটির প্রবেশদ্বারে দাঁড়িয়ে, এ ফাইটার ফ্রম দ্য ইসলামিক রিবেল গ্রুপ হায়াত তাহরির আল শাম, এইচটিএস এর যোদ্ধা, হায়াত তাহরির আল শাম এর একজন যোদ্ধা। আইড এ পিঙ্ক ভেব বিং পাপড অন এ রাশিয়ান সোলজার, একজন রাশিয়ান সৈন্যদের গোলাপি ইলেকট্রনিক সিগারেট টানা মেশিনের দিকে তাকালো। ক্যাচিং দ্য গেইজ, তাকানো মাত্রই দ্য সোলজার অফার্ড ইট টু হিম, এই সৈনিকটা তাকে এটা নেওয়ার প্রস্তাব দিল। দ্য বিয়ার্ডেড ফাইটার টুক এ ড্রাগ অ্যান্ড শ্রাগ, এই দাড়িওয়ালা যোদ্ধাটি এক টান নিল, এক টান মারল এবং কাঁধ ঝাঁকালো। গিভিং এ থামস টু দ্য রাশিয়ান সোলজার হু লেট হিম কিপ ইট, এবং রাশিয়ান সৈন্যকে থামস আপ দেখালো যে তাকে এটা রাখতে দিয়েছিল, তাকে বৃদ্ধ আঙুল দেখিয়ে উৎসাহিত করলো, অর্থাৎ স্বাগত জানালো। আসুন পরবর্তী অংশে আমরা চলে যাই। জাস্ট ওভার এ উইক অ্যাগো, জাস্ট ওভার এ উইক অ্যাগো, মাত্র এক সপ্তাহ আগে। জাস্ট ওভার এ উইক অ্যাগো, এক সপ্তাহ আগে, মাত্র এক সপ্তাহ আগে। রাশিয়ান জেট টেকিং অফ ফ্রম হেমি এয়ারবেস ওয়ার হেডিং টু নর্দার্ন সিরিয়া টু ড্রপ বোমস অন রিবেলস গ্রুপ। এই মাত্র কয়েক সপ্তাহ আগে কি হতো, রাশিয়ান জেট টেকিং অফ, রাশিয়ান বিমানগুলো টেক অফ করতো কোথা থেকে, খেইমিং বিমান ঘাঁটি থেকে, নর্দার্ন সিরিয়ার উদ্দেশ্যে ছাড়ার জন্য বোমস অন রিবেল গ্রুপ, বিদ্রোহী গ্রুপের উপর। ড্রপ বোম ফেলা, কাদের উপর, অন রিবেল গ্রুপ, বিদ্রোহী গ্রুপের উপর। তাহলে মাত্র এক সপ্তাহ আগে খেইমিং বিমান ঘাঁটি থেকে টেক আপ করা রুশ জেটগুলো বিদ্রোহী গোষ্ঠীর উপর বোমা ফেলতে উত্তর সিরিয়ার দিকে যেত। জাস্ট ওভার এ উইক রাশিয়ান জেট টেকিং অফ ফ্রম খেইমিং এয়ারবেস ওয়ার হেডিং টু নর্দার্ন সিরিয়া টু ড্রপ বোমস অন রিবেল গ্রুপস। টেক অফ যাত্রা উঠত মাত্র এক সপ্তাহ আগে খেইমিং বিমান ঘাঁটি থেকে জেট বিমানগুলো উঠত বিদ্রোহী গোষ্ঠীগুলোর উপর উত্তর সিরিয়ার দিকে বোমা ফেলতে যেত। দিস উইক এই সপ্তাহে রাশিয়ানস আর নেগোশিয়েটিং, রাশিয়ার লোকেরা, রাশিয়ার লোকেরা আলাপ আলোচনা করছে কাদের সাথে, উইথ দ্য সেম ফ্যাকশন শব্দের অর্থ একই গোষ্ঠীর সাথে তারা রাশিয়া আলোচনা করতে যাচ্ছে। নাও ইন কন্ট্রোল অফ দ্য কান্ট্রি আফটার দেয়ার 12-day lightning offensive that toppled the Syrian President Bashar al-Assad, অর্থাৎ এই সপ্তাহে রুশরা একই গোষ্ঠীর সাথে আলোচনায় বসেছে যারা 12 দিনের ঝোড়ো আক্রমণের পর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে এখন দেশের নিয়ন্ত্রণে রয়েছে। নাও ইন কন্ট্রোল অফ দ্য কান্ট্রি, এখন রাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। আফটার দেয়ার 12 days 12 দিনের লাইটিং অফেন্সিভ, ঝড়ো আক্রমণের পর দ্যাট টপল মানে হচ্ছে পতন ঘটিয়েছে সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল আসাদ,
অর্থাৎ যারা 12 দিনের ঝোড়ো আক্রমণের পরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে এখন কি করছে, নাও ইন দ্য কন্ট্রোল অফ দ্য কান্ট্রি, এখন দেশ নিয়ন্ত্রণ করছে। আসুন পরের অংশ চলে যাই। উই ডোন্ট ফিল আনসেফ, আমরা অনিরাপদ বোধ করছি না, আমরা অসুরক্ষিত অনুভব করছি না। উই আর হোপিং, আমরা আশা করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, উই আর হোপিং টু মেক ফ্রেন্ডলি রিলেশনশিপ উইথ দ্য নিউ গভর্নমেন্ট, আমরা নতুন সরকারের সাথে মিত্র সম্পর্ক তৈরি করতে, আমরা নতুন সরকারের সাথে উই আর হোপিং, আমরা আশা করছি, টু মেক ফ্রেন্ডলি রিলেশন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে, দ্য নিউ গভর্নমেন্ট, নতুন সরকারের সাথে, অ্যাজ সুন অ্যাজ ইট বিকাম লেজিটিমেট গভর্নমেন্ট, এটা শীঘ্রই একটা বৈধ সরকার হতে যাচ্ছে। অ্যাজ সুন অ্যাজ, শীঘ্রই, ইট বিকামস এ লেজিটিমেট গভর্নমেন্ট, শীঘ্রই এটা, যে নতুন সরকার হওয়ার পরপরই মিত্র সম্পর্ক তৈরি করতে পারবো। আমরা আশা করছি যে নতুন সরকার, যে বৈধ সরকার হওয়ার পরপরই মিত্র সম্পর্ক তৈরি করব। উই আর হোপিং, আমরা আশা করছি, টু মেক ফ্রেন্ডলি রিলেশনশিপ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উইথ দ্য নিউ গভর্নমেন্ট অ্যাজ সুন অ্যাজ, যতদূর সম্ভব, ইট বিকাম লেজিটিমেট গভর্নমেন্ট, এটা একটা লেজিটিমেট মানে আইনানুগ ন্যায়সঙ্গত গভর্নমেন্ট সরকার, অর্থাৎ এটা হচ্ছে আমরা আশা করছি যে নতুন সরকার বৈধ সরকার হওয়ার পরপরই মিত্র সম্পর্ক তৈরি করতে পারবো, তাই আমরা আশা করছি। সেইড এ রিপ্রেজেন্টেটিভ, একজন প্রতিনিধি, সেইড এ রিপ্রেজেন্টেটিভ অব দ্য রাশিয়ান মিলিটারি, রাশিয়ার সামরিক বাহিনীর একজন প্রতিনিধি কথা বলেন। হু অ্যালাউড, যে অনুমতি দিল, দ্য গার্ডিয়ান, এই গার্ডিয়ান সংবাদপত্রে, রিয়ার অ্যাক্সেস, একটা দুর্লভ প্রবেশ, টু দ্য খেইমিং এয়ারবেস অন সানডে, গত রবিবার গার্ডিয়ানকে খেইমিং বিমান ঘাঁটিতে দুর্লভ প্রবেশাধিকার দিয়েছিল, যে প্রবেশাধিকার সাধারণত পায় না, রিয়ার অ্যাক্সেস, দুর্লভ প্রবেশাধিকার দিয়েছিল, কাকে, টু দ্য গার্ডিয়ান, দ্য গার্ডিয়ান, হু অ্যালাউড দ্য গার্ডিয়ান, যে গার্ডিয়ান পত্রিকাকে অনুমতি দিয়েছিল, কে সে, এই রিপ্রেজেন্টেটিভ অব দ্য রাশিয়ান মিলিটারি, একজন রাশিয়ার সামরিক বাহিনীর প্রতিনিধি, যে গার্ডিয়ান পত্রিকাকে একটি খুব দুর্লভ প্রবেশের সুযোগ দিয়েছিল, টু দ্য খেইমিং এয়ারবেস অন সানডে, রবিবারে, অর্থাৎ যিনি রবিবারে গার্ডিয়ানকে খেইমিং বিমান ঘাঁটিতে দুর্লভ প্রবেশাধিকার দিয়েছিলেন। দ্য রিপ্রেজেন্টেটিভ সেইড কমিউনিকেশন উইথ এইচটিএস স্টার্টেড এ উইক অ্যাগো, এই প্রতিনিধিটি বললেন, দি ডিটারমিনার, দি রিপ্রেজেন্টেটিভ সেড, প্রতিনিধি বললেন, কমিউনিকেশন উইথ এইচটিএস এর সাথে কমিউনিকেশনস, যোগাযোগ সমূহ, স্টার্টেড, শুরু হয়েছে, এ উইক অ্যাগো, এক সপ্তাহ আগে, টু কোঅর্ডিনেট মিলিটারি সামরিক বাহিনী সমন্বয় করার জন্য, মিলিটারি অ্যাফেয়ার, অর্থাৎ মিলিটারি অ্যাফেয়ার হচ্ছে সামরিক বিষয়াবলী, সামরিক বিষয়াবলীগুলো নিয়ে যোগাযোগ করার, বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য কমিউনিকেশন উইথ এইচটিএস এর সাথে আলোচনা শুরু হয়েছে এক সপ্তাহ আগে। সিরিয়া অ্যান্ড দ্য কান্ট্রিজ নিউ লিডার, যারা সিরিয়ার নতুন নেতা হতে যাচ্ছে তাদের সাথে এই বৈঠকটি হয়েছে, অর্থাৎ এইচটিএস এর সাথে যোগাযোগ এক সপ্তাহ আগে শুরু হয়েছিল, যাতে সিরীয় রুশ বাহিনী এবং এদেশের নতুন নেতাদের মধ্যে সামরিক বিষয়ের সমন্বয় করা যায়। টু কোঅর্ডিনেট, সমন্বয় বিধান করতে, মিলিটারি অ্যাফেয়ার্স, সামরিক বিষয়গুলোর সাথে, বিটুইন, দুটো বস্তু বা দুটো ব্যক্তির মধ্যে সম্পর্ক বা কোনো কিছু হলে বিটুইন বসে, অনেকের মধ্যে হলে অ্যামাং বসে। সো এখানে অ্যাফেয়ার্স বিটুইন রাশিয়ান ফোর্স ইন সিরিয়া অ্যান্ড দ্য কান্ট্রিজ নিউ লিডার, রাশিয়ান সৈন্য এবং সিরিয়ার নতুন নেতাদের সাথে এই বৈঠকটা বা এই যোগাযোগটা হয়েছিল। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী অংশে আমরা চলে যাই। নেইদার সাইড ইজ মেকিং প্রভোকেশন,
neither side is making provocations and things have been fine. কোনো পক্ষেই উদ্দীপনা সৃষ্টি করছে না এবং সব কিছুই ভালো আছে। neither side is making provocation. provoke ভার্ব, provoke মানে হচ্ছে প্রভোগ করা, শব্দের অর্থ হচ্ছে উদ্দীপনা সৃষ্টি করা। সো নেইদার সাইড ইজ মেকিং প্রভোকেশন, কেউই উদ্দীপনা সৃষ্টি করছে না, অ্যান্ড থিংস হ্যাভ বিন ফাইন, এবং বিষয়গুলো খুব ভালো আছে। অর্থাৎ এটার অনুবাদ আমরা এভাবে করতে পারি, এটা বলতে পারি কোনো পক্ষই উদ্দীপনা সৃষ্টি করছে না, সব কিছুই ভালো আছে। দ্য রাশিয়ান মিলিটারি রিপ্রেজেন্টেটিভ সেড, রাশিয়ার সামরিক প্রতিনিধি কথা বললেন। অ্যাজ দ্য জেস্চার, তার যে দেহভঙ্গি, টু বক্স টু হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রাশিয়ান মিনিস্ট্রি অফ ডিফেন্স leveled backpacks which they said were a gift from Russia of the Syrian people. অর্থাৎ রুশ সামরিক বাহিনীর প্রতিনিধি বলছেন, যখন তিনি মানবিক সাহায্যের বক্স এবং রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ব্র্যান্ডেড ব্যাগের দিকে ইশারা করেন, তারা বলছেন রাশিয়ার পক্ষ থেকে সিরিয়া জনগণের জন্য একটি উপহার। তাহলে দ্য রাশিয়ান মিলিটারি রিপ্রেজেন্টেটিভ সেড, রাশিয়ার সামরিক প্রতিনিধি বললেন, অ্যাজ হি জেস্চার টু দ্য বক্স, যখন তিনি এই মানবিক সাহায্যের ব্যাগের দিকে জেস্চার, দেহভঙ্গি করেন, ইঙ্গিত করেন, সেই সময় humanitarian and a Russian Ministry of Defense and backpack which they said were a gift from Russian. এটাতে কি করা ছিল? লেভেলড ছিল রাশিয়ান সিরিয়ান পিপল, যেটা সিরিয়ান পিপুলের জন্য, সিরিয়ার জনগণের জন্য রাশিয়ার পক্ষ থেকে উপহার ছিল। HTS ফাইটার্স গার্ডেড দ্য গেটস, এই HTS যোদ্ধারা এই গেটটা গার্ডেড, সুরক্ষা দিচ্ছিল। অফ দ্য এয়ারবেস, এই বিমান ঘাঁটির। অ্যাজ রাশিয়ান মিগ ফাইটার জেটস টু কপ, যেহেতু রাশিয়ার যোদ্ধারা বিমান ঘাঁটির প্রবেশদ্বার রক্ষা করছিল, যখন রুশ মিগ জেটগুলো টেক অফ করছিল তখন তার প্রবেশদ্বার রক্ষা করছিল। উই ইউজ টু বি স্কেয়ার্ড, আমরা ভীত হয়ে পড়তাম। উই ইউজ টু বি স্কেয়ার্ড, যখন অতীতের কোনো নিয়মিত অভ্যাস বোঝাতে ইউজ টু ব্যবহৃত হয়। উই ইউজ টু বি স্কেয়ার্ড, আমরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়তাম। হোয়েন এভার, যখন উই উড হিয়ার দ্য সাউন্ড অফ রাশিয়ান জেট, যখন আমরা রাশিয়ান জেটের শব্দ শুনতাম আমরা তখন ভীত হয়ে পড়তাম। নাও ইট বিকাম নর্মাল, এখন এটা স্বাভাবিক হয়ে গেছে। নাও ইটস বিকাম নর্মাল, এখন এটা স্বাভাবিক। আবু খালিদ, এই 26 years old HTS fighter গার্ডিং দ্য এয়ারবেস সাইট, যিনি এই বিমান ঘাঁটি পাহারা দিচ্ছিলেন, 26 বছর বয়স্ক আবু খালিদ এই কথাগুলো বললেন। আউটসাইড, তাছাড়া এই কথাগুলো বললেন। বাইরে, আউটসাইড মানে বাইরের দিকে। রাশিয়ান সোলজার স্টিল মাইল্ড অ্যাবাউট দ্য টাউন অফ খেমিং, শপিং অ্যাট স্টোর্স হুজ সাইন্স ওয়ার রিটেন ইন সিরিলিক, অর্থাৎ দোকানগুলোতে সৈন্যরা এখনও খাইমিং শহরে ঘুরে বেড়াচ্ছিল। রাশিয়ান সোল্ডার স্টিল মাইল্ড অ্যাবাউট, রাশিয়ান সৈন্যরা ঘুরে বেড়াচ্ছিল। দ্য টাউন অফ খেমিং শহরে, অর্থাৎ রাশিয়ার সৈন্যরা খেমিং শহরে ঘুরে বেড়াচ্ছিল, শপিং এবং কেনাকাটা করছিল। অ্যাট স্টোর্স, সেই দোকান থেকে, হুজ সাইন্স ওয়ার রিটেন ইন সিরিলিক, যে দোকানগুলোর উপরে সিরিলিক ভাষায় লেখা ছিল। অর্থাৎ সুন্দরভাবে যদি আমরা বলতে চাই যে বাইরের রুশ সৈন্যরা, আউটসাইড বাইরে,
আউটসাইড, বাইরে রুশ সৈন্যরা ঘুরে বেড়াচ্ছিল, দোকানগুলোতে শপিং করছিল, যেখানে সাইনবোর্ডগুলোতে সিরিলিক ভাষায় লেখা ছিল। রাশিয়ান সোলজার স্টিল মাইল্ড অ্যাবাউট, রাশিয়ান সৈন্যরা তখনও ঘুরে বেড়াচ্ছিল অ্যাবাউট দ্য টাউন অফ খেমিং, খেমিং শহরে শপিং অ্যাট স্টোর্স, এবং সেসব দোকান থেকে কেনাকাটা করছিল। হু সাইন ওয়ার রিটেন ইন সিরিলিক, যার যার চিহ্নগুলো সিরিলিক ভাষায় লেখা ছিল। আসুন পরের অংশে আমরা চলে যাই। Russian force first entered Syria in 2015 when Assad requested their military assistance. রাশিয়ার সৈন্যরা প্রথম সিরিয়ায় 2015 সালে ঢোকে যখন আসাদ সামরিক বাহিনীকে সহায়তার জন্য আহ্বান করেছিল এগেনস্ট অপোজিশন ফোর্স, তাদের বিরুদ্ধ শক্তির বিরুদ্ধে। অর্থাৎ রুশ বাহিনী প্রথম 2015 সালে সিরিয়ায় প্রবেশ করে যখন আসাদ তাদের সামরিক সহায়তায় তাদের বিরুদ্ধ বাহিনীর জন্য সামরিক সহায়তার অনুরোধ করেছিলেন। রাশিয়ান ফোর্স ফার্স্ট এন্টার্ড সিরিয়া, রাশিয়ান বাহিনী প্রথম সিরিয়ায় ঢোকে 2015 সালে। ওয়েন আসাদ রিকোয়েস্টেড, যখন আসাদ অনুরোধ করেছিল দেয়ার মিলিটারি অ্যাসিস্ট্যান্স, তাদের সামরিক সহায়তার জন্য, এগেনস্ট বিরুদ্ধে, অপোজিশন ফোর্স বিরোধীদের বিরুদ্ধে। অর্থাৎ রুশ বাহিনী প্রথম 2015 সালে সিরিয়ায় প্রবেশ করে যখন আসাদ তাদের সামরিক সহায়তার অনুরোধ করেছিল প্রতিবাদী বাহিনীর বিরুদ্ধে, হুইচ হি হ্যাড বিগেন ফাইটিং, যাদের সাথে যুদ্ধ করা শুরু করে সিন্স সিরিয়াজ 2011 রেভলিউশন, 2011 সালের রেভলিউশন মানে বিপ্লব আন্দোলন। অর্থাৎ যাদের সাথে তিনি সিরিয়ায় 2011 সাল থেকে বিপ্লব শুরু করেছিলেন। রেভলিউশন, সিরিয়াস 2011 রেভলিউশন, অর্থাৎ হ্যাজ বিন ফাইটেনিং, হুইচ হি হ্যাড বিন ফাইটেনিং, যে যুদ্ধটা শুরু করেছিল 2011 সাল থেকে। অফ পাওয়ার, টেক দ্য রেইন অফ পাওয়ার, ক্ষমতায় যাওয়ার জন্য। অর্থাৎ 2011 সাল থেকে যে 11 সাল থেকে তিনি সিরিয়ার বিপ্লব যুদ্ধ শুরু করেছিলেন। এখন কি হয়েছে? নাও, এখন দেয়ার প্রেজেন্স, তাদের উপস্থিতি ইন সিরিয়া হ্যাজ বিন কল্ড ইনটু কোশ্চেন, হ্যাজ বিন কল্ড ইনটু কোশ্চেন, প্রশ্নবিদ্ধ হয়েছে। হ্যাজ বিন কল্ড ইনটু কোশ্চেন, এখন প্রশ্ন উঠেছে, প্রশ্নবিদ্ধ হয়েছে, তাদের উপস্থিতি এখন প্রশ্নবিদ্ধ হয়েছে। অ্যাজ দ্য অপোজিশন টেক দ্য রিংস অফ পাওয়ার, যখন ক্ষমতায় গ্রহণ করার পরপরই, বিরোধীরা ক্ষমতায় গ্রহণ করার পরপরই সিরিয়ায় তাদের উপস্থিতি প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে, কারণ প্রতিবাদীরা ক্ষমতা গ্রহণ বা নিয়ন্ত্রণ করেছে। দ্য ইউ ফরেন অ্যাফেয়ার্স চিফ, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান। দ্য ইউ ফরেন অ্যাফেয়ার্স চিফ, পররাষ্ট্র বিষয়, চিফ প্রধান। দ্য ইউ ফরেন অ্যাফেয়ার্স চিফ, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান কাজাকাল্লাস বলেছেন অন মন্ডে দ্যাট রাশিয়া অ্যান্ড ইরান শুড নট হ্যাভ এ প্লেস। রাশিয়া অ্যান্ড ইরান শুড নট হ্যাভ এ প্লেস, রাশিয়া এবং ইরানের কোনো জায়গা নেই, কোনো জায়গা পাওয়া উচিত নয়। শুড নট হ্যাভ এ প্লেস, কোনো জায়গা পাওয়া উচিত নয়। অর্থাৎ সোমবার কাজাকাল্লাস, যিনি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান, তিনি বলেছেন রাশিয়া এবং ইরানের সিরিয়ায় কোনো স্থান পাওয়া উচিত নয়। শুড নট হ্যাভ এ প্লেস, জায়গা নাই ইন সিরিয়া। অ্যান্ড সেড দ্য ব্লক, এবং আরও বলে যে এই ব্লকটির, এই চক্রটি উড রেইজ দ্য ইস্যু অফ রাশিয়ান মিলিটারি বেস উইথ দ্য কান্ট্রিজ নিউ লিডারশিপ, এবং
এই ব্লগটি সিরিয়ার নতুন নেতৃত্বের সাথে রুশ সামরিক ঘাঁটির বিষয়ে উপস্থাপন করবে। এই দিস দিস ব্লক বলতে এই গোষ্ঠী, এই এই ব্লক অর্থাৎ রাশিয়া এবং ইরান উড রেইজ দ্য ইস্যু, এই আলোচনাটা উঠাবে কাদের সাথে? রাশিয়ান মিলিটারি বেস উইথ দ্য কান্ট্রিজ নিউ লিডারশিপ, রাশিয়ার সেনাবাহিনী সামরিক শক্তি এবং সিরিয়ার নতুন যে নেতৃত্ব তাদের সাথে। এইচটিএস অ্যান্ড রাশিয়া আর অ্যাট দ্য ফার্স্ট স্টেপ। এইচটিএ এবং রাশিয়ার এটা ছিল প্রথম পদক্ষেপ। এইচটিএস অ্যান্ড রাশিয়াস আর দ্য ফার্স্ট স্টেপ অফ নেগোসিয়েশন ওভার ইট, এটার উপরে আলোচনা করার জন্য এটাই ছিল রাশিয়া এবং এইচটিএস এর প্রথম পদক্ষেপ ফার্স্ট স্টেপ, প্রথম পদক্ষেপ। অর্থাৎ এইচটিএস এবং রাশিয়ার সাথে এটাই ছিল নেগোসিয়েশন, আলোচনার ওভার মানে উপরে, এটার উপরে রাশিয়ার এবং এইচটিএসের প্রধান আলোচনা ছিল ইফ অ্যান্ড হাউ রাশিয়া উইল মেনটেন ইটস মিলিটারি বেস ইন পোস্ট আসাদ সিরিয়া। যে আলোচনার সাথে পরিচিত সিরিয়ার আসাদ পরবর্তী সিরিয়ায় রাশিয়া কিভাবে তাদের সামরিক ঘাঁটি বজায় রাখবে তা নিয়ে আলোচনার এটাই ছিল প্রথম ধাপ, দ্য ফার্স্ট স্টেপ অফ নেগোসিয়েশন ওভার ইট, এটার ব্যাপারে আলোচনার জন্য এটা ছিল প্রথম ধাপ। উইথ রাশিয়া উইল মেনটেইন ইটস মিলিটারি বেস, রাশিয়া কিভাবে এই সামরিক বিমান ঘাঁটি মেনটেন করবে, কিভাবে সে এই বিমান ঘাঁটি বজায় রাখবে সে সম্পর্কে আলোচনা। উইল মেনটেইন দ্য মিলিটারি এয়ার বেস ইন পোস্ট আসাদ সিরিয়া, অর্থাৎ সিরিয়ায় আসাদ নেই, আসাদ চলে যাওয়ার পরে সেই সিরিয়ায় এই বিমান ঘাঁটি কীভাবে থাকবে সে ব্যাপারে নেগোসিয়েশন হবে, আলাপ আলোচনা হবে কাদের সাথে? এইচটিএস এবং রাশিয়ার সামরিক বাহিনীর সাথে। অ্যান্ড এইচটিএস অফিসিয়াল ফ্যামিলিয়ার উইথ দ্য টক্স told the Guardian, and HTS official familiar with the talk told the Guardian, এবং যিনি দ্য এইচটিএস অফিসিয়াল, যিনি একজন এইচটিএস কর্মকর্তা আর এই আলোচনার ব্যাপারে ফ্যামিলিয়ার জানাশোনা একজন লোক, অর্থাৎ আলোচনার ব্যাপারে জানেন এরকম একটা লোক গার্ডিয়ানের সাথে কথা বলেছে। এইচটিএস অফিসিয়াল ফ্যামিলিয়ার উইথ দ্য টক্স টোল্ড দ্য গার্ডিয়ান, অর্থাৎ গার্ডিয়ান যিনি সব ব্যাপারগুলোর সাথে জানেন, পরিচিত আছেন বা সব সম্পর্কে জানেন, তিনি গার্ডিয়ানের সাথে কথা বলেন। বোথ সাইড ডিসক্রাইব দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য নেগোসিয়েশন অ্যাজ পজিটিভ। বোথ সাইডস উভয় পক্ষই ডিসক্রাইব পাস্ট ইনডিফিনাইট টেন্স উভয় পক্ষ বর্ণনা করলো দ্য অ্যাটমসফিয়ার পরিবেশ, আলোচনার পরিবেশ কেমন, অফ দ্য নেগোসিয়েশন আলোচনা অ্যাজ পজিটিভ, অর্থাৎ উভয় পক্ষই আলোচনার পরিবেশকে ইতিবাচক হিসাবে বর্ণনা করেছেন। দ্যাট ইজ অল, এটা ছিল আমাদের দি গার্ডিয়ান পত্রিকার আজকে নিউজ হেডলাইন। আগামী দিন অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে, সে পর্যন্ত গুড বাই, হ্যাভ এ গুড ডে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।